হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে কিছু সময় থাকবো। নবী বললেন থাকো। মা খাদিজাকে নিয়ে ওই পানির কাছে গিয়ে আবার ওযু করলেন। ওযু করে দুরাকাত নামাজ পড়লেন। হযরত আলীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বড় ভালো লাগলো, আমাকে আপনি শিখিয়ে দেন। আল্লাহ নবী আলীকে ওযু করা শিখিয়ে দিলেন। রাসূল যেমন দুরাকাত নামাজ পড়েছিলেন, আলী ঠিক করতে দুরাকাত নামাজ পড়লেন। তিনজন নফল নামাজের সংখ্যা হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনার একজন বন্ধু ছিলেন, বাড়িটা হলো সিরিয়া, এর নাম হচ্ছে আফিফ। তিনি বেড়াতে এসেছেন আব্বাসের বাড়িতে। এসে দেখছেন কি আল্লাহ নবী পিছনে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আর তারপরে বাম দিকে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর হযরত দেখছেন। আফিফ বলছেন ভাই আব্বাস, এটা নতুন ধর্মনীতি পূর্বে দেখিনি। হযরত আব্বাস বললেন যিনি ওই তিনজনের মধ্যে ব্যক্তি নামাজ পড়ছেন উনি আমার একজন ভাই। তো ওনার আপনার নাম হলো আব্দুল্লাহ, তিনি মারা গেছেন নবী মুহাম্মদ। আজকে আল্লাহ পাক নবী করে দিয়েছেন ওই নামাজটা হলো তার দ্বীনের মূল মন্ত্র। ওই সময় আপনি বলছেন নারীটাকে, আগে আব্বাস বলছেন ওই নারীর নাম হলো খাদিজা, তার বাপের নাম হলো খাইলি। এই মক্কার বুকে নাম তারা ধনী ব্যক্তি, উনি হলেন আমার ভাই মুহাম্মদের বিবি। বলে সুবহানাল্লাহ। আপনি বললেন বাচ্চাটাকে, হযরত আব্বাস বললেন আমার একটা ভাই আছে, তার নাম হলো আবু তালেব। এই আবু তালেবের ছেলে, এর নাম হলো আলী। এই তিনজন আমাদের বাদশা হলো ইমানদার মুসলমান, আল্লাহর হুকুম আদায় করছেন। এই ইবাদতটার নাম হলো নামাজ, সালাত আর বলা বলি। তো এই যে কথা বললাম তাফসীর ইবনে কাসির, তার লেখা কিতাবের নাম হলো আল বিদায়া ওয়াল নিহায়া। 10 খন্ডের কিতাব আছে, 3 খন্ডে 46 থেকে 39 থেকে 46 পৃষ্ঠায় এই 4-5টা হাদিস লেখা আছে। মা খাদিজাতুল কুবরা নবীজি মেরাজে যাওয়ার আগে তিনি ইন্তেকাল করেছিলেন এবং তিনি ওয়াক্তিয়া নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করার জন্য ওয়াক্তিয়া ফরজ নামাজ আদায় করতে পারেননি, কিন্তু রাসূলের সাথে নিয়মিত নফল নামাজ আদায় করতে। আমাদের ঘরে একটা ছেলে নামাজ পড়ে তখন পরে না আলাদা কথা পড়তে হবে কখন থেকে। মোর সরিয়ানে কমিস সলাই যা বালাগো সবান, 7 বছর বয়স থেকে নামাজ পড়ার তালিম দাও। ওয়াজিব হয়ে যা বালাগো আসরা, 10 বছর পর্যন্ত তাকে ঢোকা ঝাঁকা করে নামাজ পড়া শেখাও। 10 বছরের পরে আর রাখতে পারবে না, 15 বছর বয়সে তার নামাজ পড়া ফরজ। আলী বলে ছেলে 8 বছর আগে মারা যায়, 15 বছরে যার নামাজ ফরজ, আগে বেনামাজি বলবেন। এই হচ্ছে বক্তৃতা। এই সব ক্যাসেটগুলো আমাদের পকেটে পকেটে ঘুরছে আর ফুরফুরাই ওয়াজ শুনে বলছে সব টাকা চাই, সব হারাম করে হয়ে গেছে, টাকা চাই। এই সাধারণ মানুষ এইভাবে ওয়াজের মূল্যায়ন করছে। আমি হেফাজত করেন, আমি যেটা ওয়াদা করেছি বলতে বলতে চলে এসেছি কি সেটা এটাই বলে আমি পরিবর্তন করবো। 3টে আয়াত করেছি, আমি পরিবর্তন করেছি। তো হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় দুটো লোক ছিল, একদম নিকটতম বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে, আরেক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। তো একজন বন্ধুর একটা মাত্র ছেলে আর অন্য বন্ধু তার ছেলে নেই। ওই বন্ধু ছেলেবেলা বলল আমার বন্ধু আমার বয়স হয়ে গেছে, আমার সম্পত্তি আছে, একটা ছেলে আছে, বাচ্চা। আমি আপনার যদি মারা যাই আমার যত সম্পদ আছে তোমার কাছে জমা রেখে যাচ্ছি। আমার ছেলে 7 লক্ষ পর্যন্ত সব সম্পত্তি তুমি দেখাশোনা করবে, আমার ছেলের জন্য খরচা করবে, আর কিছু তুমি ভোগ করবে। আর ছেলে যখন 15 বছর হয়ে যাবে বাকি সম্পদ আমার ছেলে থেকে শুধু তুমি সব ফেরত দেবে। এই 2 বন্ধুর মধ্যে ছেলের বাপ তার বন্ধুকে বলল আমার সম্পত্তি তুমি ভোগ করবে, ছেলে যতদিন লালন পালন করবে। ছেলে 15 বছর হয়ে যাবে, কিছু
কিছু সম্পদ নিয়ে যেটা খরচা হচ্ছে বাদ দিয়ে বাকি সবটা তুমি আমার ছেলের জন্য ফেরত দিতে। বন্ধ বেঁধে নিল, লোকটি মারা গেল। ছেলেটি বন্ধুর বাড়ি থাকতে থাকতে 15 বছর ছেলেটি সামান্য হয়ে গেল। তার দোস্তের আপনার দোস্তের কাছে বলছেন আমার সম্পদ ফেরত দিয়ে দেন, আমি আপনার বাড়ি ঘরে চলে যাবো, আলাদা ঘর বাড়ি বাঁধবো, আমি আপনার কাছ থেকে চলে যাবো। লোকটি বলল তুই আমার কাছে কোনো সম্পদ পাবি না। এরকম ব্যায়াম আছে সমাজে? বাবা ভালোই, কত চাচা আছে, কত মামা আছে, এরকম ছেড়ে খাওয়া আছে, অস্বীকার করা যাবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কিরামান কাতিবিন বলে দুটো ফেরেশতা আছে, তারা অবগত আছেন আপনি প্রতিদিন কি করছেন আর না করছেন। এই কথা বলে বললে লোকালমুখী শুরু হবে, আমি লোকটানা লোক না। তো ওই ছেলেটি অসহায় হয়ে ইমাম সাহেব আবু হানিফা হুজুরের কাছে বিচার দিলেন। কি বিচার? ওজন আমার আব্বার বন্ধু, আমার আব্বা জীবিত অবস্থায় বলে গেছেন আমি তখন ছোট, আমার আব্বার বন্ধুর কাছে বলে গেলেন আমার ছেলে আবার আমার যাওয়ার পরে তুমি তাকে লালন পালন করবে, সব সম্পত্তি জমা থাকবে, ছেলের জন্য খরচা হবে, তুমি কিছু নেবে, ছেলে যখন 15 বছর হবে বাকি সম্পদ ফেরত দিতে হবে। ওজন আমার আব্বা মারা গেছে, আজ আমার 15 বছর পার হয়েছে, আমার আব্বার দোস্ত আমার সম্পদ ফেরত দেয় না। এই সমাজে দুরকম বিচারক আছে। একরকম বিচারক বললে তাদের কিছু 50-50 ভাগ দিতে হবে, তবে ঠিক হবে নাকি, সেটা চলছে। আরেকজন বিচারক ভাবে বলছে ওর কাছে বিচার করা যাবে না, নাকি হবে দুইটা পরিষ্কার। আবার একজন বিচার দ্বারা বিচার করতে চায়, ও আহ্বান করে ওনা করলে আগে বললেন চলো তোমার আব্বার দোস্তের কাছে যাবে, গিয়ে হাজির হয়ে বলছেন বন্যার বন্যার বাচ্চারা কি বিচারের বলছে হোক আমার বাড়িতে নারী প্রকাশিত হয়েছে, তাহলে এসে আপনার বাড়িতে নারী প্রকাশিত হয়, এর আপনার কাছে আপনি ওয়াদা করেছিলেন একে লালন পালন করবেন, যত সম্পদ আছে এর পিছনে যত ব্যয় হবে তবে আপনি নেবেন, অবশিষ্ট সম্পদ ফেরত দিতে হবে, সুতরাং আপনি কেন আজকে ফেরত দিচ্ছেন? লোকটি বললে আমি ফেরত দেব। এরকম ভাবে যদি বলে বিচারকেরা কি বিচার করে? এই বলে আল্লাহকে ভয় করো, যদি তুমি মনে করে মারা গিয়ে জাহান্নামে যেতে চাও আর এই বাচ্চাটাকে তুমি ছাড়িয়ে দাও, আর যদি তুমি মনে হতে চাও তাহলে তোমার বন্ধুর ওয়াদাটা তুমি আদায় করো। লোকটি বলেন কেন আমি মনে আছে? আবু হানিফা হুজুর বললেন তুমি কি রাসূলুল্লাহ হাদিস জানো? এটা ওয়াদা ওয়াফা, যদি ওয়াদা করে ভঙ্গ করে রাসূল বলেছেন সে হলো বিরোধী। এবার যখন জীবিত ছিল একে লালন পালন করবে, খরচা নেবে, খরচা করবে, বাকি সম্পদ ফেরত দেবে। তুমি ওয়াদা করে বাচ্চা দিয়েছিলে, এখন অবশিষ্ট যেটুকু আছে ফেরত দিতে হবে। যদি তুমি ফেরত দাও তাহলে তোমার ওয়াদা পূর্ণ হলো, আর যদি তুমি আত্মসাৎ করো তাহলে তুমি মুনাফিক। তুমি কি চাও আখিরাতের মাঠে আল্লাহর কাছে যখন বিচার হবে সেই সময় মুনাফিক হিসাবে তুমি দাঁড়াতে চাও না মুমিন হিসাবে তুমি দাঁড়াতে চাও? লোকটি মাথা নিচু করে বলল ওগো জামাল, এই ঘরে কে দিয়ে কে আমাকে বোঝায় নয়, কোন কাজ করলে মুনাফিক হবো, কোন কাজ করলে মুনাফিক হবো, কোন কাজ করলে মুমিন হবো, এই জ্ঞান দিয়ে কেউ আমাকে বোঝায় নয়। আপনি যখন আমাকে বুঝিয়েছেন আপনি একটা বলে বোঝাবো, আমি আখিরাতের মাঠে মুমিন হয়ে দাঁড়াতে চাই, আমি মুমিন হতে দাঁড়াতে চাই, মুনাফিক হয়ে দাঁড়াতে চাই না। হুজুর বললেন তাহলে বাচ্চার মালটা ফেরত দিয়ে দাও, আল্লাহর খাতায় তুমি একজন পাক্কা মুমিন হয়ে যাবে। সারা বছরে আমার কমপক্ষে 70টা জলসা, নবী দিবসের মাসে 30 দিন, নবী দিবসের মাসে 2 করে ধরলে 60টা কমপক্ষে 50, আর বাকি একটা দুটো করে 70টা জলসা। 20টা জলসা যদি আমি 2000 টাকা করে জমা নিই, পানি হলে বাস করলে জলসা হলো না, কমিটি মারা গেল রাজনৈতিক কারণে বলব, 20টা জলসায় যদি আমি না যাই টাকা না ফেরত দিই তাহলে আমার কত হাজার টাকা পকেটে বিনা খেতে আসবে?
বলেন একটু ফতোয়া দেন। 40 একটা জলসা হলে 400 লোকের পয়সা কমিটি জমা পড়ে। একটা কমিটি 2000 টাকা যদি আমি ঝাড়ি, কত লোকের পয়সা আমার পকেটে 2000 টাকায় ঢুকলো? 40,000 টাকায় কত লোকের টাকা ঢুকে গেল? কত ইমান আছে, কত আমল আছে? কিয়ামতের মাঠে আপনি আল্লাহর কাছে জবাব দেবেন। একটা বক্তা টাকা নিয়ে ফেরত যায় দলিল আছে? একটা বক্তা টাকা নিয়ে ফেরত যায় প্রমাণ দিতে পারবেন? কাদের ওয়াজ কাদের ওয়াজে কাজ হবে? বলে থাকলে ভালো টেকনিক থাকলে বলে কিছু বড় আলেম নীতি আদর্শ থাকা দরকার আছে। দাদা হুজুরের বাগান বলে দিয়ে শোষণ করার বাগান নয়। দাদা হুজুরের বাগান শোষণ করার বাগান নয়। নায়েবে নবীর খাতা নাম দিয়ে আর পোশাক করার মতো যদি ব্যবহার করে সোনাদের যদি জবাব দিতে হয়, বক্তাদেরও জবাব দেওয়া জলসা দিয়ে তার বাদের লাগে। এই যেমন ঠিক কাজ তেমন আল্লাহর কাছে ধরা পড়া। আল্লাহ আমাদের সকলকে শরিয়ত মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চারণ জবাবে শুনে আল্লাহুম্মা এই অবস্থা ولا اللهم صل على وعلى سيدنا مولانا محمد। देखिए क्या ऐसी अफला ये तदब्बरना कुरान वलौ काना मिन इंदि गैरिल्लाहि लवजदतुम फीहि इख्तिलाफन कसीरा। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কোরআন যদি আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেওয়া হতো, অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এই কোরআনের ভিতরে তোমরা বিতর্ক পেতে, ঝগড়া পেতে, মতবিরোধ পেতে। কিন্তু কোরআন আমার পক্ষ থেকে এসেছে, তাহলে মতবিরোধ কেন? মতবিরোধ কেন? নবীজি বললেন, আইয়ুমা রাজুলুন ক্বালা লিআখিহি কাফিরান ফাকাদ বাআ বিহাদাহুমা। নবী বললেন, কোন মুসলমানকে বিনা কারণে যদি কাফের বলে, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয়, যে বলল তার দিকে কথাটা ফিরে আসবে। সাহাবাদের ভিতরে বহু মসলা নিয়ে বিতর্ক ছিল, কিন্তু এক সাহাবা আর এক সাহাবাকে কোনদিন ধাঁচে কথায় সম্বোধন করেননি। আর এখন বক্তারা মাইকে মুখ দিয়ে আমার ওয়াজটা যদি অন্যের বিপক্ষে যায় বা কথা যদি অন্যজন কটূক্তি করে, যেটা ঠিক হয়নি, কাফের বলবো, মুনাফিক বলবো, মুশরিক বলবো, জাহান্নামী বলবো। চলছে এগুলো ক্যাসেটে। তাহলে যে ওয়াজে ঈমান বাড়ে, আমল বাড়ে, সেই ওয়াজে যদি কাফের বাড়ে, মুনাফিক বাড়ে, জলসা শুনবে কারা? বক্তা বক্তৃতা করে যদি কাফের আর মুনাফিক নিয়ে চলে যায়, তাহলে মুমিন থাকবে কারা দিন? এটা বক্তা মূল্যায়ন করছে। তো হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন নাম করা সাহাবার কাছে একটা শরিয়াতের মসলা নিয়ে যাওয়া হলো। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলা হলো, হুজুর, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি একটা বেটি থাকে, তার একটা বোন যদি থাকে, তাহলে সম্পদ কিভাবে বন্টন হবে? আপনারা শুনছেন?
এটা সকলের কাছে পছন্দ হবে না। কানের দ্বারা হাত দিতে হবে, লম্বা টান মারতে হবে, একটা বাংলা এক বেগের টান হবে বলছে ভেবে তাহলে একটা লোক যদি মারা যায়, তার যদি ছেলে না থাকে, একটা বোন থাকে, আর যদি একটা বেটি থাকে, সম্পদ কে কত পাবে? আমরা তো সব মাস্টার লোক বিএলআরে গিয়ে এর নামে ওর নামে টাকা দিয়ে যাবে, একটু কম বেশি করা যায় তাও চেষ্টা করি। খোদার কাছে জবাব দিতে হবে, এ ভয়টা থাকে না। বললেন যদি কোনো ব্যক্তির বেটি থাকে সে সম্পত্তির অর্ধেক পাবে, আর তার যদি বোন থাকে বোন অর্ধেক পাবে। আপনাদের মত কি মশলাটা সঠিক? যারা মুরব্বী আছেন বলেন মশলা সঠিক? বললেন ধরে দিয়ে দাঁড়ায় যাবে, সেগুলো পাতে ওই লোকগুলো ফিরে আসবেন যার থেকে আমাদের ইমাম আবু হানিফা হযরত মশলা দিয়েছেন। তিনি ইরাকের জেলিদি ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহর কাছে চলে গেলেন, হুজুর এই মশলাটা বলে দেন, যার বাপ মারা গেছে তার যদি বেটি থাকে সে কত পাবে, আর তার যদি ফুফু থাকে বা বাপের বোন যদি থাকে কত পাবে? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, হে আমার ভাইরা, ইতিপূর্বে কি কারোর কাছে মশলাটা জেনেছেন? যখন মুসা আশারী বলেছেন বেটি পাবে অর্ধেক, বোন পাবে অর্ধেক। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, খোদার কসম করে বলি, আমি রাসূলুল্লাহর কাছে যে মশলা শুনেছি সেই মশলা যদি আমি দিই, সমাজে বিভ্রান্তি তৈরি হবে, আর সমাজে মারামারি বেড়ে যাবে। আমি সমাজের বুকে ফিতনা ছড়াতে রাজি নই। ওই মুসা আশারী যে কথা বলেছেন, মুসা আশারীর কথায় ভুল আছে, তবে আমি রাসূলুল্লাহর কথাটা জানিয়ে দিই, মানার দায়িত্ব হলো তোমাদের। আমাদের হানাফি মাযহাবের ব্যবস্থা এটাই। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি একটা বেটি থাকে, সম্পত্তি অর্ধেক বেটি পাবে। কত পাবে? 58 পাবে। আর মৃত ব্যক্তির যদি বোন থাকে, তাহলে দুটো মেয়ে ছেলে যদি থাকে একটা বাপের, আর দিতে বলে সৈসন, 3 ভাগে 2 ভাগ পাবে দুটো বেটি। তাহলে একটা মেয়ে ছেলে অর্ধেক পাবে, আর একজন যদি 1/6 পাবে, তাহলে ফুফু পাবে কত? 1/6। অবশিষ্ট সম্পত্তি যদি থাকে চাচা, দূরবর্তী চাচা ভাই তারা পাবে, না হলে বাইতুল মালে জমা পড়বে। আর দুটো বোন যদি থাকে ফুফু, দুটো বোন হলে 1 টাকার 12 আনা পাবে, একজন হলে 8 আনা পাবে। কিন্তু ফুফু যদি থাকে 6 আনা পাবে, ফুফু কোনোদিন 8 আনা পেতে পাবে না। তাহলে দুজন সাহাবী দুরকম মশলা হয়ে গেল। লোকেরা বলেন আপনি যেটা বলেছেন আমরা মেনে নেব, বেটি অর্ধেক পাবে, ফুফু কিন্তু 6 আনা পাবে, ফুফু কোনোদিন অর্ধেক পাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, এই ফাতোয়া দিলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। তারা বলেন, হুজুর আপনার কথা বলে নিলাম। এরপরে ওই লোকগুলো হযরত মুসা আশারীর কাছে গিয়ে হাজির হলেন। ও নবীর পাকের সাহাবী, আপনি যে ফতোয়া দিয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদের ফতোয়ার সঙ্গে মেলে না। আপনি যে ফতোয়া দিয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদের সঙ্গে মেলে না। মুসা আশারী এর সঙ্গে বললেন, ভাইরা, আব্দুল্লাহ বিন মাসউদ তিনি একজন বড় সাহাবী, তিনি যে কথা বলেছেন তোমাদের কাছে যদি বড় আলেম হয়, তোমাদের কাছে যদি জ্ঞানী হয়, আব্দুল্লাহ বিন মাসউদের মসলাটা মেনে নেওয়া, আমার মসলাটা পরিত্যাগ করো। সবাই বললেন আমরা আব্দুল্লাহ বিন মাসউদের মসলা মেনে নিলাম। তাহলে দুইজন সাহাবী একই রাসূলুল্লাহর হাদিস জানার পরেও মসলার মধ্যে অমিল ছিল। কেউ কাউকে কাফের বেদরাহি বলেছেন? আমার অবস্থা যদি আপনি বলেন ঠিক হয়নি, আমি সঙ্গে সঙ্গে লাভ দিয়ে বলবো কাফের হয়ে গেছে মনে হবে। আমি একটা বিখ্যাত আলেম, 30 বছর বয়স করে মাথা চুল পাকিয়ে ফেলেছি, আর আমার আওয়াজে ভুল ধরেছ, হ্যাঁ তুমি কাফের। আমি মুনাফিক
হব না সেটা মনে হবে। আমি তো নয় নদী, ছোটরা সাধারণ মানুষ, তাদের ভুল হলে ক্ষমা করতে হবে, জানা কথা বলে দিতে হবে, এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। আর এখন ভর্তুকি সমাজ আছে, আমি একটা মেসেজ শুনেছি যা আমাদের ভুল করে সিলসিলার আকীদার বাইরে নয়, সিলসিলার আকীদার বাইরে নয়। কি ঈমান কাকে আনতে হবে আগে, কার উপরে? আপনারা ঘোরাচ্ছেন নাকি? হ্যাঁ, ঈমান আগে কার উপরে আনতে হবে? আল্লাহর না নবী? পিছন দিকে দেখতে আমি ঠিক ভাব বুঝতে পারছি না। এবারে যেটা বলছিলাম সেটাই বলি, আমি তো ঘা দিয়ে দেখলাম জলযোগ করবি এখানে হাদিসে আছে, হাদিসে এদিকে দিকটা আছে জমিদারের বেলা সকলে আর হাদিস বেলা খুঁজছে কে আছে কি আমরা করি কে নেই, অমরাকারীদের জন্য এই মশলা নেই। হাজিদের জন্য 9 তারিখে আরাফার মাঠে যেতে হয়, হজের দ্বিতীয় ফরজ। জোহরের নামাজ পাঠটা আজান দিয়ে একামত দিয়ে পাঠ করে ফিরে একামত দিয়ে আসরের নামাজ হয়, দুটো নামাজ একসঙ্গে। তো এর ক্ষেত্রে মশলার ভাগ আছে। আমরা যারা হানাফি আমাদের জন্য এক মশলা, আর হাম্বলি শাফি ইমাম মালিক তারা দিচ্ছে আর এক মশলা। এই হজের মাঠে তো আরাফার মাঠে জোহর আর আসর নবীজি করেছিলেন 2 রাকাত, আর যারা মক্কা থেকে আরাফায় যাবেন তাদের করতে হবে 4 রাকাত করে। কেন? একই তো নামাজ, একই নামাজি হাজিদের হজ এগিয়ে দিতে যাবেন। এখন তো আপনার ওই হজ হাউস আছে, ওখানে এক ধরনের বই দেওয়া হবে, বিড়ি কোম্পানির পক্ষ থেকে বই, মুর্শিদাবাদ আলে হাদিসের পক্ষ থেকে বই, মিনা আরাফাতে 2 রাকাতের বেশি পড়া যাবে না। আবু হানিফা হজরের মতো 4 রাকাত করতে হবে। পার্থক্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছিলেন, মদিনা থেকে তিনি এসেছিলেন মিনা থেকে নবীজি আরাফায় গিয়েছিলেন। সেই জন্য নবীজি হলেন মুসাফির। এই জন্য জোহর আর আসর এই 2 রাকাত করে জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ নবীজি 2 রাকাত করেছিলেন। কিন্তু মক্কায় যারা যাবে হজ করতে, মক্কায় থাকলে হজের আগে 15 দিন যাদের পার হয়ে যাবে, তারা যখন মিনা থেকে আরাফায় যাবে তারা 4 রাকাত নামাজ আদায় করবে। তাহলে ওখানকার ইমাম হজের দিনে ইমামতি করেন, যারা ওই নামাজের সঙ্গে যোগ দিতে পারে না, তাবুর মতে নামাজ পড়েন, তারা পড়বেন 4 রাকাত। জোহর করে আজান দিয়ে একামত দিয়ে তাবুর ভিতরে 4 রাকাত পড়ে আবার একামত দিয়ে আবার 4 রাকাত পড়বেন আসরের নামাজ। একই নামাজ নবী পড়েছিলেন এক, আমরা পড়ছি এক, তাহলে নবীর বিরুদ্ধে চারণ করলে তো ঈমান নষ্ট হবে। কিন্তু মশলা হলো যারা মক্কা থেকে মিনায় যায়, আরাফায় যায়, তারা হলো মুকিম, স্থায়ী বসবাসকারী। আমরা যারা হজে যাই 15 দিন যাওয়ার পরে আমরা স্থায়ী বসবাসকারী, সেই জন্য আমাদের 4 রাকাত করতে হয়। নবী মিনা থেকে মক্কা, মদিনা থেকে মিনা থেকে আরাফায় এসেছিলেন, নবী ছিলেন মুসাফির, সেই জন্য নবীজি 2 রাকাত করে করেছিলেন। আমি কয়েকটা তথ্য আপনাদের দিচ্ছি, এটা ঠিক বুঝতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি। তাহলে মশলায় পার্থক্য ছিল, কিন্তু কেউ কাউকে কাফের জাহান্নামী বলেননি। আর আমরা একটু অসুবিধা হলে মুখে লাইসেন্স কাদের বলে দিলাম, মুনাফিক বলে দিলাম, জাহান্নামী বলে দিলাম। কাকে বলছি সেটা আমি হিসেব করছি। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশা রাসূলুল্লাহ পরে তিনি হজ করতে গিয়েছেন, আর একজন মক্কাবাসী হযরত আবু যর গফারির কাছে গিয়েছেন খুঁজতে। তার বাড়িতে পেলেন না, বাড়িতে না পেয়ে জিজ্ঞাসা করলেন কোথায়, বাড়িতে বলে দিলেন আবু যর গফারি তিনি আরাফার মাঠে আছেন, হজ আদায় করতে গিয়েছেন।
লোকটি খুঁজে 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 আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আবু জার, আমি এসেছি দুটো কথা জানতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের মৌসুমে আরাফার মাঠে 2 রাকাত নামাজ পড়েছিলেন। হযরত আবু বকর তিনি রাসূলুল্লাহর সঙ্গে 2 রাকাত পড়েছিলেন। হযরত ওমর ফারুক তিনি 2 রাকাত পাঠ করেছিলেন। এখন আপনি বলেন আবু জার গাফারি, এই আরাফার মাঠে আপনি উপস্থিত আছেন, আপনি কয় রাকাত নামাজ পড়বেন? রাসূল বললেন 2, আবু বকর বললেন 2, ওমর বললেন 2, আপনি এসেছেন কয় রাকাত পড়বেন? আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সত্য কথা, রাসূল করেছেন 2 রাকাত, এটা আমি জানি। আবু বকর করেছেন 2 রাকাত, এটা আমি জানি। ওমর ফারুক করেছেন 2 রাকাত, এটা আমি জানি। আমি রাসূলুল্লাহর সাথে এর জায়গা 2 রাকাত করেছিলাম। কিন্তু আজকে হজের সময় আমি এসেছি মদিনা থেকে, তিনি এসেছেন মক্কায়। তিনি মক্কার খলিফা, মদিনার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি হজের 15 দিন আগে তিনি মক্কায় চলে এসেছেন, এখন তিনি মক্কায় আছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো মক্কায় আছেন। সুতরাং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ময়দানে 4 রাকাত নামাজ আদায় করেন। যখন তিনি আসেন 4 রাকাত আদায় করেন। আমি রাসূল করেছেন 2 রাকাত, আবু বকর করেছেন 2 রাকাত, ওমর করেছেন 2 রাকাত। কিন্তু হযরত ওসমান গনি খলিফা তিনি 4 রাকাত যখন আদায় করেছেন, আমি এই মাঠে 4 রাকাত আদায় করব। কি তাহলে নবী করলেন এক, সাহাবী করলেন এক, কি বলবেন? হযরত আবু জার গাফারিকে প্রশ্ন করা হলো, হুজুর কেন আপনি 4 করবেন? হযরত আবু জার গাফারি বললেন, আমি 4 করব এর জন্য, যেহেতু রাষ্ট্রনেতা খলিফা তিনি মসনদ পরিবর্তন করতে পারেন। তাই ওসমান গনি যদি 4 রাকাত পড়েন, আমি খলিফার মর্যাদা নষ্ট করতে পারি না, আমি 4 রাকাত পড়ব বলেন। সুবহানাল্লাহ। এখন এই হাদিস করে কি বলবেন? রাসূলের আমলের সঙ্গে তো আমল মিলল না। রাসূল থেকে সাহাবারা বড় নন, রাসূলুল্লাহ থেকে একজন সাহাবী বড় নন। তাই রাসূলুল্লাহর আমলের থেকে পার্থক্য কেন? রাসূল ছিলেন মুসাফির, মক্কা থেকে যারা যাবেন তারা হলো মুকিম, সেই জন্য তারা যদি ইমামের পিছনে না পড়ে আলাদা করবে 4 রাকাত। কেউ কারোর মনে থেকে কারো হাদিসের খেলাফ, এটা ভাবা ঠিক না। আরো দুটো তথ্য দিচ্ছি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর রাসূলুল্লাহ আরাফার মাঠে 2 রাকাত করেছিলেন, আপনার মত কি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তাফসীরে কথা ছিল, মতের সঙ্গে যখন মত না মিলত, দুঃখ পেত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতেন। আমরা বন্ধ করি, মারা গেলে বলি রাসূল করেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছিলেন, তো আমরা করি। আব্দুল্লাহ বিন মাসউদ এই কথা বললেন। জিজ্ঞাসা করা, হুজুর আপনার মসলাটা কি? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, রাসূল করেছেন 2 রাকাত, হযরত ওমর করেছেন 2 রাকাত, আবু বকর করেছেন 2 রাকাত। কিন্তু এখন মক্কায় শ্বশুর বাড়িতে উপস্থিত আছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তাই তিনি এই ময়দানে 4 রাকাত পড়েন, আমি 4 রাকাত আদায় করব। তাহলে কেউ কারোর মুনাফিক বলেছেন, মুশরিক বলেছেন বলেননি। রাসূল থেকে যখন সাবেত আছে, বোঝা এবং অবোঝার মধ্যে অনেক থাকতে পারে, কিন্তু আমি সব একা বুঝি। আর আমার মতের সঙ্গে মিল না হলে কাদের বলবো? বেঈমান বলবো, মুনাফিক বলবো, মুশরিক বলবো, জাহান্নামী বলবো। রাসূল এই পারমিশন কাউকে দিয়ে যায়নি। রাসূল পারমিশন দিয়ে যায়নি কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। কাফেরেরা কিছু বন্দী হয়ে গেল। 2 জন নাম করা সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বসিয়ে দিয়ে আল্লাহ নবী পরামর্শ নিচ্ছেন, আপনারা 2 জন প্রেমিক সাহাবা বলুন ওই বন্দীদের সঙ্গে কি ব্যবহার করা যায়। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমরা কত ভাইকে হারিয়েছি, তারা শহীদ হয়েছে, কেউ বিবিকে হারিয়েছে, কেউ বাচ্চা স্বামীকে হারিয়েছে, কত বাচ্চা আব্বাকে হারিয়েছে, কত বিবি স্বামীকে হারিয়েছে। আল্লাহ নবী গো, ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ওদেরকে দাঁড় করিয়ে কদম করে দিতে হবে। বন্দী হয়েছে ওদের কদম। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার মত কি বলো, যারা বন্দী হয়েছেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওদেরকে কিছু মুক্তি নিয়ে ছেড়ে দেওয়া হবে, ওদের কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হবে, অথবা ওদের মধ্যে কেউ যদি দায়িত্ব নিতে পারে, আমাদের বাচ্চাদের যদি লেখাপড়া শেখায় মুক্তি দেওয়া হবে, আমাদের বয়স্ক যারা আছে যদি লেখাপড়া শেখায় তাহলে মুক্তি দিতে হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, আপনারা বলুন আমার ঘরে 2 বার আর 3 বার বলে কতল করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ তবে কতল করা যাবে না, ওদেরকে মুক্তি নিয়ে ছেড়ে দিতে হবে। ভাই আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাবে, বয়স্কদের লেখাপড়া শেখাবে, অথবা টাকা দিবি তাকে টাকা দিয়ে মুক্তি নিয়ে ছেড়ে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার নীতি থেকে সরব, ওদের সঙ্গে লড়াই করে আমাদের অনেক ভাই মারা গেছে, আমাদের অনেক বিবিরা বেড়া হয়ে গেছে, অনেক বাচ্চা পাহারা হয়ে গেছে, অনেকের শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে, এখনো অনেকে খোঁড়া আছে, অনেকে দুর্বল আছে। ইয়া রাসূলুল্লাহ আমার নীতি থেকে সরব। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি একটু দয়া দেখাও, দয়া দেখাও। আমি দেখছি হযরত আবু বকরের অন্তরটা হযরত ইব্রাহিম নবীর মতো নরম, সুতরাং আমি ওই আবু বকরের মতটা বেছে নিলাম, ওদেরকে কিছু পয়সা মুক্তি করলে আমি ওদেরকে মুক্তি দিয়ে দেবো। আমি দুইজন সাহাবীর মত রাসূল নিলেন, কেউ কারোর প্রতি রাগান্বিত হলেন না, যে যার জ্ঞানের কথা বোঝালেন। নবী মেনে নিলেন হযরত আবু বকরের কথা, মানবতা। আর আমরা এখন তো গায়ে রাগ থাকছি, গলার জোরও আছে, ভালো মাইক আছে, কে কত প্রতিশোধমূলক কথা বলতে পারে মাইকে বলে চলে যাচ্ছি, অথচ হেডলাইন কি লেখা আছে? ঈসা আলাইহিস সালাম। কারোর কাফের বললে, মুনাফিক বললে, জাহান্নামী বললে সব হয়। না তো বলছেন, কমেন্ট করছে কারা? তাহলে মুনাফিক বললে, কাফের বললে, মুশরিক বললে, জাহান্নামী বললে সব হয়। ঈসা আলাইহিস সালামের মর্যাদা থাকে থাকে না, একটু ভাববে না, দাঁত না করে না করবে, কপালে থাকলে গোবর মারি, গুণরা না করে জল না করবে, জল না করে গুণরা ডাকবে, কপালে থাকলে অবশ্যই আসবে, রাগে না থাকে না চলবে। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে অনুশীলন করো না, আলোচনা করো না? আল্লাহর পক্ষ থেকে আসার পরে এত মতবিরোধ কেন? আর দুটো তথ্য দেবে দিই, সাহাবীদের সাথে কথা বলছি। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দুটো মশলা আছে, একটা উনি শাক বলে জায়গায় গিয়েছিলেন, আরেকটা মশলা আছে ওনার বিবির শরীর খারাপ, শ্বশুর বাড়ি গিয়েছিলেন, রাস্তায় শুনলেন আল্লাহর নবীর শরীর খারাপ হয়ে গেছে, ইন্তেকাল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, এসে দেখছেন আল্লাহর নবী শাহাদাত চাপা দেওয়া আছে, নবীজি ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে কাঁদছেন আর বলছেন, আজ থেকে নবুয়ত বন্ধ হয়ে গেল, আজ থেকে জীবন আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাকের নবী আল্লাহ দিদারে চলে গেছেন, নবীজি ইন্তেকাল করেছেন। মুখের চাদরটা তুলে আল্লাহ নবীর কপালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চুমা দিচ্ছেন, মেনে নিলেন রাসূল ইন্তেকাল করেছেন। খালি বাপ যদি মরে যায়, ছেলে বাপের কপালে মৃত্যুর পরে চুমা খেতে পারে। নবীজি যেহেতু হযরত আবু বকর খেয়েছিলেন, বাপের কপালে ছেলে চুমা খেতে পারে। ছেলে যদি বড় হয় উপযুক্ত, সংসার চালানোর মতো উপযুক্ত ছেলে মারা গেছে, বাপ জড়িয়ে খাটতে পারে, ছেলের মাথায় কপালে চুমা দিতে পারে, হারাম নয়। বিবির গালে চুমা দেওয়া আলাদা, আর শোকের চুমা দেওয়া হচ্ছে আলাদা, দুটো একসঙ্গে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইরে
তরবারি ওড়াচ্ছেন, যে বলবে রাসূল ইন্তেকাল করেছেন তাকে আমি কতল করে দেব। রাসূল ইন্তেকাল করেননি, তিনি ঘুমিয়ে আছেন, তিনি আরাম করছেন। নবীজি মেরাজে যাওয়ার মতো তার আত্মা মেরাজে চলে গেছে, তিনি আরাম করছেন। কিন্তু যে বলবে রাসূল ইন্তেকাল করেছেন তার গর্দান টানে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাতু কারিয়া রাসূল। ও ভাইয়া, ইমাম তুমি কি আয়াত শোনো নাই? আল্লাহ পাক নবীর শান অবতীর্ণ করেছেন, নবীর পূর্বে যত নবী এসেছেন ইন্তেকাল করেছেন, আমাদের নবী ঠিকঠাক ইন্তেকাল করেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহর ইন্তেকাল নিয়ে বললেন রাসূল ইন্তেকাল করেছেন, আর একজন সাহাবী বলছে রাসূল ইন্তেকাল করেননি, যে বলবে তাকে কতল করে দেব। তাহলে রাসূলকে নিয়ে দুইজন সাহাবীর একটু মতবিরোধ ছিল, কিন্তু কেউ কারোর কাঁধে জাহান্নামে বলেছেন বুঝতে পারেন। কিন্তু এখন আমরা তো দূরে গেছি, আল্লাহ হেফাজত করেন। এবার থেকে মশলা দিতে যাচ্ছি, মশলা অযোধ্যা আলী কারামের রাজা হোক রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, এমন অবস্থায় দেখা গেল একটা পাগল বছরে মেয়ে ছেলে কিছু লোক তাকে ধরে জুতো পেটা পেটা করতে করতে রাস্তা দিয়ে আসছে, আর তাকে মেরে ফেলে দেবে এইভাবে ষড়যন্ত্র করে রাস্তাটি হেঁটে হেঁটে আসে। ভাইরা যুবকেরা, তোমরা এই নারীটাকে কেন পেটাচ্ছ, একে কেন জন্য দিয়ে পাচ্ছ, একে কেন তোমরা অপমান করছো? তারা বলে নারীকে হলে জোড়া কারিনী জিনা করেছে, আয়েশার জন্য খলিফা ওমর ফারুক বিচার করেছে, একে বুক পর্যন্ত মাটিতে তুলে আর 100টা পাথর মারতে হবে। কিন্তু আমরা ওই ময়দানে নিয়ে যাওয়ার আগে তাকে আমরা জুতো দিয়ে প্রহার করছি, কষ্ট দিচ্ছি। এটা হলো খলিফার নির্দেশ, এটা খলিফার নির্দেশ। কিন্তু সমাজে কিছু মানুষ আছে ধরে রাখতে গেলে ধরে আনে নাকি দুর্বল হলে হয়তো মারতে গেলে একদিকে হাত পা ভেঙে ফেলে, এটা অত্যন্ত বাড়াবাড়ি। যেটা বলেনি সেটা ঘটিয়ে ফেললো, মানে দাঁড়িয়ে গেলে আহ্বান বলে মহিলাকে ছেড়ে দাও, লোক করে ছেড়ে দিয়ে আর দৌড় যাচ্ছে, দৌড়ে দৌড়ে হতে করে ওনার তাদের কাছে গিয়ে বললেন, যাকে সংসার করতে বলেছেন, যাকে প্রস্তারঘাত করতে বলেছেন, যাকে ভিক্ষাঘাত করতে বলেছেন, হয়তো তাই আমাদের নিষেধ করে দিয়েছেন, হলে আমরা তাকে আর মানি না, প্রহার করে না, ভিক্ষাঘাত করে না, আমরা ছেড়ে দিয়েছি। হয়তো তোমার ঘরে বললেন কেন? হযরত আলী বলেছেন, হ্যাঁ তাহলে হযরত আলী আমার থেকে বড় গরিব, যাও যাও আলীকে বলো খলিফা ওমর ফারুক দেখেছেন। আমি সুপ্রিম কোর্টের আইন যদি আপনার এই হাইকোর্টের অমান্য করে তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন হবে না? তাহলে হযরত ওমর ফারুক বলেন খলিফা, হযরত আলী খলিফা না, মুফতি, মজলিসে শূরার প্রতিনিধি। তো যাও হযরত আলীকে ডেকে আনো। ঠিক আছে, অসুবিধা নেই। তো কর্মচারীরা গিয়ে হবে ফারুককে ডাকলেন, খলিফা আপনাকে ডেকেছেন, কেন ওই নারীটির শাস্তি দিতে আপনি বাধা দিয়েছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু হযরত ওমর ফারুক খলিফার কাছে গিয়ে হাজির। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমাকে ডেকেছেন? জি হ্যাঁ ডেকেছি। হযরত ওমর ফারুক বলেন, আলী ওই নারীটির তো শাস্তি দেওয়ার বিধান দিয়েছি, আপনি কেন বন্ধ করে দিয়েছেন? ওই নারীটি জেনাকারী, তাই ওর শাস্তির বিধান দিয়েছি, বুক পর্যন্ত তুলে পাথর মারতে হবে, আপনি কেন নিষেধ করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি একটু তথ্য তালাশ করে দেখেন, আমি আমিরুল খলিফাতুল মুসলিমিন, এই নারীটা আমার বিচারে কিন্তু জিনা করেনি। ওই মেয়েটি জিনা করেনি, আর আপনি জিনার শাস্তি তাকে দিলেন। হযরত আলী ওমর ফারুককে গিয়ে বললেন,
কাদর নদী আলি তুমি দলিল দাও, দাড়ি যাচ্ছে না কালি নয় দলিল দাও। ওদের গালি বলছেন আমি আলমনের খালিফাতুল মুসলিমিন নবীজির হাদিস আছে তিন শ্রেণীর মানুষ যদি গুনাহ করে তাদের গুনাহ লেখা হলো তিন শ্রেণী। এক নম্বর হলো বাচ্চা ছেলে, দুই নম্বর হলো গোবিন্দ ব্যক্তি, আর তিন নম্বর হলো পাগল। এদের উপরে শরীয়তের কোনো বিধান চলে না। আমি যতটুকু জানি ওই নারীটি পাগল। তোমার একজন জ্ঞানী ব্যক্তি তার পাগলানোর সুযোগ নিয়ে তার গায়ে হাত দিয়েছে অথবা তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছে, কিন্তু ওই মেয়েটি পাগল, ওই নারীটি কিন্তু জেনার জন্য অপরাধী নয়। হাইকোর্টের আইন সুপ্রিম কোর্টে কাটা যাবে নাকি? সুপ্রিম কোর্টের আইন হাইকোর্টে কাটা যাবে? হয়তো তোমার ঘরে বললেন ভাই আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করেছিলেন, আনা মদিনাতুল আমি ওয়াবহা, আমি বিদ্যার শহর আর আমি হই তার দরজা। আমি আমার বাড়িতে ওই হাদিসটি জানি, কিন্তু নারীর ক্ষেত্রে প্রয়োগ করতে আমার দেহকে আসলে ভুলে দিয়েছি। সুতরাং পাগল নারী যদি কেউ তার সঙ্গে জেনা করে গর্ভবতী হয়, ওই নারীটি অপরাধী না, সুস্থ ব্যক্তি, তার সঙ্গে অবৈধ কাজ করার জন্য সে হলো দায়ী। কতদিন বলে গেলেন? আর দিনের ক্ষেত্রে সাহাবীদের ভিতরে মতবিরোধ ছিল, কিন্তু কেউ কাউকে অমান্য করেনি। আজ আমরা দিন ইসলাম পালন করতে গিয়ে সালাম আলাইকুম বন্ধ হয়ে যাচ্ছে, সালাম দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আকিবা গড়বড়ি থাকতে পারে, ইমান বলা কিনা, কালমা বলা কিনা, নামাজ কিনা, এটা কি দেখবো না? একটা প্রতি ভাগে 10 টাকার কয়েন রেখেছেন, 10টা কত হবে? 100। 1 বছর ধরে ঘরের মেঝেতে ফুটে রেখেছেন, 1 বছর পরে তুলে দেখছেন একটা 10 টাকার কয়েনে জং লেগেছে, বাকি 9টা কয়েন সব সুন্দর চকচকে, সব সুন্দর পানিতে ফেলে দেবেন না? ওই 9টা কাজ করবেন, একটা ফেলবেন। তাহলে 100% আমল করতে গিয়ে 90% পরিপূর্ণ দিনের পরে, 99% দিনের পরে 1% যদি ভুল হয়, তার জন্য 99% সব আমল বন্ধ, সব বরবাদ, জাহান্নামী, কাফের, মুশরিক, মুনাফিক। 1% আমলের জন্য 99% আমল নষ্ট। কথা বলে দেখতে। তাহলে সাহাবীদের ভিতরে এরকম জ্ঞান ছিল, কিন্তু বাস্তবায়নে দেরি হতো। আল্লাহ সবার প্রেম সমান দেননি, কিন্তু মেনে নিতে কোনো বিতর্ক ছিল না। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, নামাজ পড়ে হযরত আলীও বসে আছেন। একটা লোক হাসছে, হযরত উমর ফারুক বললেন, ভাই কিভাবে রাত অতিক্রম করেছো? বলছে আনন্দের সঙ্গে, কিন্তু মনে বড় চিন্তা আছে, মনে বড় চিন্তা আছে। হযরত উমর ফারুক বললেন, আনন্দের সঙ্গে রাত কাটালে চিন্তা থাকে কেন? ভাই তুমি আমার সঙ্গে বলো। লোকটি বলছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলছেন যে আমি ফিতনাকে ভালোবাসি, ফিতনা ভালোবাসি। 2 নম্বর আমি সত্যকে ঘৃণা করি, 3 নম্বর আমি বিনা ওজুতে সালাত আদায় করি, 4 নম্বর সব বান্দাদের জন্য জমিনের যে সুখ আছে, আকাশে আল্লাহর জন্য সেই সুখ নেই। হয়তো তোমার ফারুক খবর থেকে তরবারি বার করে তোমাকে বর্তমান কেন দেবো, হে আমি মোরতাদ হয়ে গেছে, কে বন্দি করো। হ্যাঁ বলে কি বলে কি এত বড় স্পর্ধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসছেন। হযরত ওমর ফারুক বলেন, ভাই আলী এটা কথা বলেছে আমার বিচারে মোরতাদ হয়ে গেছে, এর গর্দান কেটে দিতে হবে, এটি জেলখানায় বন্দী করে দিতে হবে। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করেন, লোকটার ভিতরে কিছু কৌতুক আছে, কিন্তু লোকটা মোরতাদ হয়ে যায়নি, দিন থেকে বার হয়ে যায়নি। ওমর ফারুক বললেন, তুমিও দলে হয়ে গেছে? এত বাজে বাজে কথা বললো, তুমিও দলে হয়ে গেলে? ফিতনাকে ভালোবাসে মানে কি?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোরআন থেকে এসেছে ইন্নামাল আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থ সম্পদ হলো মানুষের জন্য ফিতনার কারণ। ওই লোকটি ফিতনার ভালোবাসে, অর্থাৎ সন্তানাদিকে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমার ঘরে পড়া পড়ে গেল, হয়তো তারিখ দিচ্ছেন কোরআন থেকে বলি। দুই নম্বর, ওই লোকটি সত্য ঘৃণা করে। কোরআন থেকে এসেছে ওয়াজাআ সাকরাতুল মাউত বিল হক মা কুনতা মিনহু তাহিদ, মানুষের মৃত্যুর সময়ে কষ্ট হবে, এটা অতি সত্য কথা। ওই লোকটি সত্যকে ঘৃণা করে, অর্থাৎ মৃত্যুর কষ্টকে ঘৃণা করে। মানুষ যেন মুমিন হয়ে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে চলে যায়, দুনিয়া থেকে যেন কষ্ট না পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে দুটো কথা ভালো হলো। আজ তোমার ঘরে বলছে 3 নম্বর কথাটা তো মারাত্মক। বিনা ওযুতে নামাজ পড়ে নাকি? হ্যাঁ, বিনা ওযুতে নামাজ হয়? হযরত আলী বললেন, হলো সালাত মানে নামাজ, সালাত মানে দরুদ, সালাত মানে দোয়া। এই লোকটি রাস্তাঘাটে যখন চলে বুলবুল 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 করে নবীজির শানে দরুদ পাঠ করে, কখনো ওযু থাকে কখনো ওযু থাকে না। এই লোকটি বললেন, আমি বিনা ওযুতে সালাত আদায় করি, অর্থাৎ ওযু না থাকলেও নবীর শানে দরুদ পড়া যায়। ওযু অবস্থায় দরুদ পড়া উত্তম, কিন্তু ওযু না থাকলেও দরুদ পড়া যায়। এই লোকটি যাই বিনা ওযুতে দরুদ পড়ে। তাহলে লোকটির অপরাধ আছে। হযরত উমর ফারুক এবার তলোয়ারটা রেখে দিয়েছে, যে বললেন গর্দান কেটে দেবো। হযরত আলী যখন বোঝাচ্ছেন তলোয়ারটা রেখে দিয়েছেন। হযরত আলী বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 4 নম্বর কথাটা কি বলেন? বলছে, জমিনের মানুষের জন্য যে সুখ আছে, আসমানে আল্লাহর জন্য তা নেই। এই কথায় তো আমার বড় রাগ হচ্ছে। ফের গর্দান কেটে মানুষের সুখ আছে, আল্লাহ নেই। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই লোকটার বলারে পৃথিবীর বুকের মানুষ তারা যারা বিয়ে করে, বিয়ে হলে তাদের অঙ্গের মধ্যে অঙ্গ, বিবির সঙ্গে সাংসারিক সুখ দুঃখ সব ভাগ করে নিয়ে সংসার চালায়। আর এটা হলো দুনিয়ার শান্তি, কিন্তু আল্লাহ পাকের জন্য বিবি নির্ধারণ করা হলো শিরক। সেই জন্য বলেছেন, দুনিয়ার মানুষ যে খুশি ভোগ করে, আল্লাহ পাক আকাশে সেই খুশি ভোগ করে না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু যখন বুঝিয়ে দিলেন, আজ তোমার ফারুক বললেন, ভাই তুমি যে চিন্তায় ছিলে, তোমার ভিতরে যে এরকম পেট মারা কথা আমি তো জানি না। তুমি সত্যকে ঘৃণা করো, অর্থাৎ মৃত্যুর কষ্ট। তুমি ফিতনাকে ভালোবাসো, অর্থাৎ সন্তান সন্ততি। তুমি যে পেট মারা কথা বলে আমি জানিনি। ভাই, আমি উমর ফারুক সরাসরি তোমার কথায় খতম করতে বলেছি, মোরতাদ বলেছি। এখন তুমি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে না, আমার কথায় যদি তুমি কষ্ট পাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলে সুবহানাল্লাহ। এই সমাজে হবে? হ্যাঁ, এই সমাজে হবে জি। এই ছিল সাহাবাদের তথ্য দিই। আর একটি তথ্য দিচ্ছি, যে কথায় কথায় কাফের, মুশরিক, মুনাফিক বলা এটা রাসূলুল্লাহর নির্দেশ নয়, এটা শরীয়তের বিধান নয়। চার দোকানে হোক, খেলার মাঠে হোক, আর ওয়াজ নসিহতে হোক, আর মসজিদে হোক, আর মাদ্রাসায় হোক। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা দিচ্ছেন, আল্লাহ নবী জীবদ্দশায় একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হচ্ছে হাজাবের যুদ্ধ। 6 দিন ধরে নালা কাটা হয়েছিল। নবীজি কোদাল দিয়ে পাথর কেটেছিলেন। তো যুদ্ধে জয়লাভের আগে আল্লাহ নবী প্রত্যেকদিন কাটতেন। 3 জায়গায় কেটেছিলেন, 3টে মসজিদ আছে। ওই হাজারের ময়দানে মদিনা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর দিকে, চারিদিকে বিশাল বড় পাহাড়ের মাঝখানে মসজিদ দোতলা, আর 3টে ছোট ছোট মসজিদ আছে যেখানে নবী গিয়ে কাটতেন। এই যুদ্ধে জয়লাভ 3য় দিন। জিবরাইল এসে বলেন, এই যুদ্ধে আল্লাহ পাক আপনাকে জয়লাভ করে দেবে। বলে সুবহানাল্লাহ। এই জয়লাভের আগের দিন নবী যুদ্ধ করতে করতে ময়দান থেকে অস্ত্র শস্ত্র দিয়ে আর তাঁবুতে ফিরে গিয়েছেন। সব সাহাবারা তাঁবুতে ফিরে গিয়েছেন।
জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তাবুতে ফিরে এসেছেন, আপনি আপনার গায়ের জামা খুলে ফেললেন, অস্ত্রগুলো জমা দিলেন। আমরা ফেরেশতারা এখন পর্যন্ত যুদ্ধ করার জন্য যে হাতিয়ার আমরা করেছিলাম, আমাদের কাছে যে অস্ত্র ছিল, এখন পর্যন্ত জমিনে এখনো জমা দিইনি, এখন পর্যন্ত জমিনে রেখে দিইনি। আর আপনার প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে যুদ্ধের জন্য, আর আপনি অস্ত্র শস্ত্র কিভাবে খুলে রাখলেন? চলুন এখানে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী বলেন, এটা আল্লাহর নির্দেশ। জিবরাইল বলেন, আমরা ফেরেশতারা এখন সাজসজ্জা করিনি, আর আপনি খুলে ফেললেন, আপনাকে এখনই যেতে হবে। সঙ্গে সঙ্গে যুদ্ধের সাজ সরঞ্জাম করে দিয়ে সাহাবীরা বললেন, তোমরা চলো, মান কানা সামিয়ান মুতিয়াম ফালা ইসরিয়ানা ইল্লা ফি বানি কুরাইযা। ও আমার সাহাবারা, তোমরা যারা এখন যুদ্ধের মধ্যে যাচ্ছ, শুনে রেখে দাও, আসলে নামাজ তোমরা ততক্ষণ করতে পারবে না। বনি কুরাইযা বলে যাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে, ওই বনি কুরাইজার বাড়ির নিকটে গিয়ে আমরা যতক্ষণ না তাবু গাড়বো, ততক্ষণ পর্যন্ত কেউ আসলে নামাজ পড়বে না। আলা ইউসাল্লিয়ানা সালাতুল আসর ইল্লা ফি বানি কুরাইযা মান কানা সামিআন মুতিয়ান। যারা নবীকে মানে এবং নবীর কথা যারা শোনো, তাহলে ওই জায়গায় গিয়ে তোমাদের আসর করতে হবে। সাহাবীরা কেউ জিজ্ঞাসা করলেন না, যদি মাগরিব হয় কি হবে? নবী বলেছেন, চলেছেন। যেতে 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 সন্ধ্যা প্রায় ডোবার মতো, তখনও বনি কুরাইজা পৌঁছায়নি। আসরের সময় হয়ে গেছে। দুইজন সাহাবাদের ভিতরে একটু বিতর্ক দেখা দিল। একজন সাহাবা বলছেন, আসর শেষ হতে যাচ্ছে, এই ময়দানে নামাজ আদায় করব। আরেকজন বলছেন, নবীজির কথা কি তোমরা শোনো নয়, বনি কুরাইজা যাওয়াটা কি আসর করতে পারবে না? একজন সাহাবা বললেন, আমরা আসর শেষ হতে যাচ্ছে, এখানে পড়লেন। তারা জেদ করে ওই জায়গা পড়লেন, কিন্তু নবী বললেন কি, বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়তে হবে। তাহলে নবীজির কথা অমান্য করেছেন। কথা বলে নাকি বলেছেন? তো বনি কুরাইজায় বাকি সাহাবারা যখন পৌঁছালেন, মাগরিবের সময় হয়ে গেছে। এখন কি হবে? আসরের কাজে আগে আদায় করবে, মাগরিব পড়বে কি? কথা বলা নিষেধ। তাহলে মাগরিবটা আগে পড়তে হবে। সাহাবারা মাগরিব পড়লেন আগে, তারপরে 2 রাকাত সুন্নাত পড়ে আসরের কাজা নামাজটা আদায় করে দিলেন। فصلى منهم بعد الإيمان واحتسابا وترك منهم إيمانا واحتسابا। হাদিস পাঠে এসেছে, একদম তারা আসরের নামাজ রাস্তায় না পড়ে নবীর কথা মান্য করার জন্য বনি কুরাইজা পৌঁছাতে গিয়ে আসরটা কাজা হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে তারা আসরটা আদায় করলেন। আর আরেকজন নবীর কথা মানতে গিয়ে মাঝপথে তারা নামাজ পড়েছিলেন, কিন্তু বনি কুরাইজা তখনও পৌঁছে যায়নি। দুইজন সাহাবীর ভিতরে মতলিপ্ত হলো। আল্লাহ নবীর কাছে সংবাদ যখন পৌঁছে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবাদের তিরস্কার করলেন, তোমরা যারা রাস্তায় পড়েছো, বনি কুরাইজায় পৌঁছাও নাই। তোমরা যারা বনি কুরাইজায় পৌঁছেছো, তোমরা আসরের নামাজটা কাজা করেছো, আমি নবীর কথা অমান্য করেছো। নবীজি তিরস্কার করলেন। নবীজি বললেন, জিনার মতো দিমাগ খাটিয়ে তোমরা নামাজ আদায় করেছো, কাজা করার পরেও নামাজ আদায় করেছো, বনি কুরাইজায় পৌঁছে আর তোমরা অর্থ হয়ে গিয়ে রাস্তায় করেছো, তোমাদের 2 দলের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে একজন নবীর কথা মানতে গিয়ে জায়গায় যাওয়া হলো না, আরেকজন নবীর কথা মানতে গিয়ে নামাজ কাজা হয়ে গেল। এই সাহাবীদের মতবিরোধ ছিল। কেউ কাউকে মনে কাঁধে জাহান্নামী বিরোধী নবীর কথা অমান্য করেছ, এই ফতোয়া করা। কোরআন যদি এক হয়, শরীয়ত যদি এক হয়, যদি মশলার পার্থক্য থাকতে পারে থাকবে, সাহাবীদের সময় ছিল থাকবে জি, কিন্তু তার জন্য কাদের বেঈমান মুনাফিক ফতোয়া দিয়ে বাজার গরম করা হচ্ছে। সেই হাদিসটা বলবো আমার সময় শেষ, 11টা 1টা বেজে গেছে। হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে একটা মেয়ে ছেলেকে ধরে আনলাম। মেয়ে ছেলেটির কপাল থেকে রক্ত বেরোচ্ছে। মেয়ে ছেলেটির গায়ে তৎকালীন সময় আমাদের মায়েদের মতো এত দামি দামি ব্লাউজ ছিল না।
চাদর একটা করতে উপরে, অতিরিক্ত কাপড় ছিল, মেয়েটির শরীর দেখা যাচ্ছে, চোখগুলো উষ্ণ, কপালের কলকিতে রক্তমার হচ্ছে, গায়ে তার কাপড় নেই, আর পিছনে একটা লম্বা চড়া লোক তাকে সাথে করে নিয়ে আসছে। মেয়েটির গায়ে না আছে ব্লাউজ, না আছে ভালো কাপড়, না আছে পায়ে জুতো, না আছে মাথা ঢাকা, কপাল থেকে রক্ত বার হচ্ছে। হয়তো তোমার ঘরে দেখে আল্লাহর কাছে আসলেন, লোকটাকে জিজ্ঞাসা করছে, মা খবর কি সংবাদ, কেন এসেছে? লোকটি বলছে, আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই নারীটা হলো আমার বিবি, আমি ওকে বিয়ে করেছি। আমিরাল মুমিনিন, আমার বিচারে নারীটা হলো জেনাকারিনী। আগে তোমার ফারুক বলেন, কিভাবে বুঝলেন? আমি হিসাব করে দেখেছি, যেদিন থেকে বিয়ে হয়েছিল পাক্কা 6 মাসের মাথায় একটা ছেলে হয়েছে। আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিচারে জেনাকারী একে আপনি সঙ্গে সার করেন, একে পাথর দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাথর মারা দিয়ে দিলেন। হযরত আলী বলেন, আমিরাল মুমিনিন, আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন। হযরত ওমর ফারুক বলেন, কেন? হযরত আলী বলেন, ওই বাচ্চাটা জেনাকারী বাচ্চা নয়, ওই বাচ্চাটি জেনাকারী বাচ্চা নয়। হযরত আলী কথা শুনে ওমর ফারুক বললেন, দলিল কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিমালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান ওয়া ফিসালু আমাইন। পেটে বাচ্চা আসা থেকে নিয়ে আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পর্যন্ত শরীয়তের বিধান 2 বছর দুধ পান করাতে হয়। তাহলে মুদ্দাতে হামাল হলো 6 মাস। তাহলে এই বাচ্চাটা যদি 6 মাসের মাথায় ভূমিষ্ঠ হয়, তাহলে শরীয়ত সম্মত 24 মাস দুধ পান করবে, আর 6 মাস মায়ের থেকে সালাসুনা শাহরান, সুতরাং 30 মাস হলো। আমিরাল মুমিনিন, আপনি একে সঙ্গে সাথে হুকুম দিলেন কি করে? হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলীর গলাটা জড়িয়ে ধরে বললেন, আল্লাহ যদি তোমার বদৌলতে আমি বারে বারে আপনার কাছে মসলা পরাজিত হই, আমি আপনার মসলাটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। মানে খলিফা বিচার দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এর দ্বারা খণ্ডন করলেন। আল্লাহ হেফাজত করেন। আমার পরবর্তী মাওলানা ভাই এসেছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ছোট্ট করে দোয়া করুন। গণমানে অনেক মানুষ ভালোবাসতেন, দোয়া করতেন, অনেকে কবরে চলে গেছে। সেই জন্য একটু হাত করে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على السلام وكما السلام تبارك وتعالى يا ذي الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনার করুণার ভিখারি হয়ে রহমতের দুয়ারে হাত তুলেছি। কিছু সময় শরীয়তের কথা, দিনের কথা, নবীজির বাণী করা, হাদিসের বাণী আলোচনা হয়েছে। কখনো সুবহানাল্লাহ বলেছি, কখনো দুরূদ শরীফ পাঠ হয়েছে। খুশি করে যদি কিছু যারা দান করে নবীজির দরবারে সওয়াব পৌঁছে দিন। তামাম সাহাবা কেরাম, শহরে কেরামের দরবারে সওয়াব পৌঁছে দিন। সারা বিশ্বের ভিতরে যত আউলিয়া কেরাম এসেছেন, খাস করে দাদা হলো পৌঁছুর দরবারে সওয়াব পৌঁছে দিন। ক্যানিংয়ের বুকে শুয়ে আছে মুস্তানজি, ওদের দরবারে সওয়াব পৌঁছে দিন। আমাদের পিতা মাতা ভাই বোন যারা বিদায় নিয়েছেন, আল্লাহ এই জলসার যারা প্রতিষ্ঠাতা, বাড়ি ছেলে অনেকেই আজকে কবরে চলে গেছে। আল্লাহ এই জায়গার অনেক মুরব্বী আজকে আপনার ডাকে সাড়া দিয়ে গেছে। যদি বেঁচে থাকতেন জলসার চাকচিক্য সৌন্দর্য দেখে খুশি হতেন। আজকে চাকচিক্য সৌন্দর্য খুশি নয়, জান্নাতের শান্তি দিয়ে তাদের আপনি কবরকে নূর বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, পাহাড় পরিমাণ আপনি ক্ষমা করে দিন। আমাদের সকলের হায়াতকে আপনি দ্বারা শুরু দিন। আল্লাহ যে সমস্ত ভাই অক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে, অর্থ ব্যয় করে, সঞ্জিয়ে এই মজলিস বানিয়েছেন, আল্লাহ তাদের অর্থ শ্রমকে আপনি কবুল করে দিন। আল্লাহ শরীয়তের গোলাম বানিয়ে দিন, আখিরাতের মাঠে নাজাতের ইসলাম বানিয়ে দেবেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি রাসূলিহি মুহাম্মাদুর আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين. ما لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব আছেন, পুরো ঘোষণা। স্ট্যান্ড আপ স্ট্যান্ড